ও আল্লাহ তুমি আমারে ওলে এক জায়গার মধ্যে নিয়ে পৌঁছাও যে জায়গার মধ্যে আমি তোমার আল্লাহর ইবাদত করতাম, আর কেউ দেখতো না, একমাত্র তুমি আল্লাহ এবং আমি বান্দার মাঝে আমরা দুইজন ইবাদতটা থাকতো। আল্লাহ পাক পরবর্তীকার আলামে ও বনি ইসরাইলের ব্যক্তিরে এমন একটা দ্বীপর মধ্যে নিয়ে পৌঁছাইলা, এই দ্বীপর মধ্যে পৌঁছার বাদে জায়গার মধ্যে খাওয়ার কোনো বস্তু নাই। আল্লাহ রাব্বুল আলামিনে হঠাৎ করিয়া ডালিমের একটা গাছ সৃষ্টি করলা, গাছের মধ্যে ডালিম ধরলো। এই সাগরের সব পানি তিতা, পানির একটা নহর জারি করছেন। আল্লাহর বান্দায় 24 ঘন্টা সব সময় আল্লাহর ইবাদতের মধ্যে মশগুল থাকেন, সব সময় আল্লাহর ইয়াদের মধ্যে মশগুল, নামাজ জিকিরের মধ্যে মশগুল। হয়তো সামান্য গাছ থেকে একটা ফল খায় না, সামান্য পানি খায়। ওলা করি করি 550 বছর আল্লাহর বান্দা ইবাদত করছেন। ইবাদত করার বাদে যে সময় আল্লাহর বান্দায় দোয়া করলা, আল্লাহ তুমি আমারে ওলা অবস্থায় মওত দিও যে আমি সত্য অবস্থায় থাকতাম, অর্থাৎ সত্য অবস্থায় থাকা অবস্থায় আমারে তুমি মওত দিও। আল্লাহ তাআলা কবুল করলা। ও বান্দার হইতে 550 বছর ইবাদত করার বাদে সত্য অবস্থায় মওত হইছে, আর আল্লাহর বান্দা বনি ইসরাইলের ওই ব্যক্তি এখনো সত্য অবস্থায় আছেন। হোক সুবহানাল্লাহ। পৃথিবীতে যত পানি আছে, সাগরের পানি, নদীর পানি, পুকুরের পানি, খালের পানি, সমস্ত পৃথিবীর সমস্ত পানিকে যদি কালি বানানো হয় এবং কোরআনে কারীমের তাফসীর যদি লেখা শুরু করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার সমস্ত পানি যেটাতে তুমি কালি বানিয়েছিলে সমস্ত কালিগুলি শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কালাম শেষ হবে না। তারপরেও যদি আরো সমতুল্য অর্থাৎ তার সমসমান আরো যদি ততটুকু পানি দিয়ে কালি বানানো হয় আর সব কালিগুলি শেষ হয়ে যাবে, কিন্তু কোরআনে কারীমের তাফসীর লেখা শেষ হবে না। সুবহানাল্লাহ। দ্বিতীয় একটি আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন আকলাম ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দিহি সাবআতু আবহুরিম মা নাফিযাত কালিমাতুল্লাহ। ওয়ালাউ আন্না মা ফিল আরদি শাজারা, পৃথিবীতে যত গাছ আছে, যত গাছ পৃথিবীতে আছে সমস্ত গাছকে যদি কলম বানানো হয়, ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু, আর সমস্ত পানিকে যদি কালি বানানো হয়, আর কোরআনে কারীমের তাফসীর ব্যাখ্যা যদি লেখা শুরু করা হয়, তোমাদের যত গাছ সব গাছের কলম শেষ হয়ে যাবে। যত পানি দিয়ে তুমি কালি বানিয়েছিলেন সমস্ত কালিগুলো শেষ হয়ে যাবে, কিন্তু কোরআনে কারীমের তাফসীর শেষ হবে না। তারপরে যদি আরো 7টা সমুদ্রের পানি যদি আনিয়া কালি বানানো হয় সব শেষ হয়ে যাবে, কিন্তু কোরআনে কারীমের তাফসীর শেষ হবে না। বলেন সুবহানাল্লাহ। ও কোরআনে কারীমের তাফসীর শোনার লাগিয়া বইছি আমরা। আমার দুস্থ বুজুর্গ হল ইনশাআল্লাহ উঠাউটি তো করতা না, আপনারা তাহবা তো ইনশাআল্লাহ। আমি মেহমান নাইছি, আপনারা মেজমান, আর মেহমান আবার বাদে যদি মেজমান হল বাই যদি তা হইন না ভালো লাগে নি হইনচাই, ভালো লাগে না। আর মজলিসটা কি উঠাউটি করার বাদে অডিয়েন্স যত বেশি তা হন, যারা খেলা খেলায় দেন তারা তো বেশি জুস বাড়ে, যেত মানুষ বেশি তাহবা অত ওয়াইজ করেনা ওয়াইজ যে নইবা এইনোর অত বেশি করতে ভালো লাগবো। গতিকে আমরা যারা এখানে আসি ভাই প্রত্যেক দিন ওয়াজ হইতো নাই, হয়তো বছর আজকে আমরা ওয়াজ হলে মিলিয়া অনুষ্ঠিত করছি, আর আগামী বছর বাঁচিতে পাইতাম না হইলে নাই। আমরা মতো তো অনেক মানুষ আটিতরা মতরা, গতিকে আমরা উঠাউটি না করিয়া ইনশাল্লাহ যদি আল্লাহ তৌফিক দেন তে মূল্যবান কথা হওয়ার চেষ্টা করব। আল্লাহ পাক পরবর্তীকার আলমে আমরা যে মানব বানাইছেন, মানুষ বানাইছেন, অনেক সম্মানী এক জাত বানাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন ওয়ালাউ কাররামনা বনি আদম ওয়া হামালনাহু ফিল বাররি ওয়াল বাহর, আমি মানুষ জাতিরে ওলা মুকররম সম্মানী এক জাত বানাইছি, যারে দরিয়ার মধ্যে সফর করা, এরা জমিনের মধ্যে সফর করার সুযোগ দেওয়া হয়েছে,
আল্লাহ পাক পরবর্তীকার আলমে আমরা মুকররম সম্মানীয় জাত বানাইছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোরআনে করিম থেকে একটা মাসলা শিকিলে, কোরআনে করিমের একটা আয়াত শিকিলে কতটুক ফায়দা হাদিসের মধ্যে বয়ান করা। عن أبي ذر رضي الله تعالى عنه قال قال لي رسول الله صلى الله عليه وسلم لأن تغدو يا أبا ذر لأن تغدو آية من كتاب الله خير لك من أن تصلي 100 ركعة ولأن تغدو فتعلم بابا من العلم عمل به أو لم يعمل خير لك من أن تصلي 1000 ركعة। سبحان الله। আল্লাহ রাসূল ফরমাইতরা, ও আবু যর শুনো, কোন মানুষ যদি কোরআনে করিমের একটা আয়াত শিখে কইতরা 100 রাকাত নফল নামাজ থেকে বেহতর হবে। সুবহানাল্লাহ। ওয়ালা আন তাগদু ফাতাআল্লামা বাবাম মিন ওয়ালা আন তাগদু ফাতাআল্লামা আয়াতাম মিন কিতাবিল্লাহ খায়রুল লাকা মিন আন তুসাল্লিয়া 100 রাকাত। কইতরা যে মানুষ কোরআনে করিমের এক আয়াত শিখিব, কুল হুয়াল্লাহু আহাদ, এক আয়াত যদি কোনো মানুষ কুল হুয়াল্লাহু আহাদ রে শিখে আর আরেক মানুষ ওখানে উবাইয়া 100 রাকাত নামাজ পড়ে, কইতরা যে মানুষ এক আয়াতে শিখিছে কইতরা এই মানুষ এই 100 রাকাত নামাজ পড়ার থেকে বেহতর হবে। সুবহানাল্লাহ। আগে কইতরা ওয়ালা আন তাগদু ফাতাআল্লামা বাবান মিনাল ইলম আমিলা বিহি আও লাম ইউমাল খায়রুল লাকা মিন আন তুসাল্লিয়া 1000 রাকাত। ও আবু যর শুনো, কোন মানুষ যদি কোরআনে কারীমের কিতাবুল্লাহ কিতাব থেকে যদি একটা মাসলা শিখে কইতরা 1000 রাকাত নফল নামাজ থেকে বেহতর হবে। সুবহানাল্লাহ। অর্থাৎ কিতাব থেকে একটা মাসলা শিখা 1000 নফল নামাজ থেকে বেহতর। গতিকে আমরা বইছি কেন, হয়তো একটা মাসাও দেখতাম পারি, তাহলে 1000 নফল নামাজ পড়তে পড়িয়া যা সওয়াব পাইতাম আসলাম, এর থেকে বেশি আল্লাহ তাআলা আমরা দান হব। সুবহানাল্লাহ। তোমরা আসিয়া নেই কাল লাগে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমার দুস্থ হলার বুজুর্গ হল, আমি আপনার সামনে যে আয়াতে করিমা তিলাওয়াত করলাম, এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। ও মুমিন হল, তোমাতান দে, তোমাতান আওলাদে, তোমাতান মালে আল্লাহর জিকির থেকে যেন গাফিল না করে। অর্থাৎ বেশিরভাগ মানুষের গাফিল করনেওয়ালা বস্তু গিয়া আওলাদ এবং মাল। মানুষে মালর লিপসার কারণে, মালর লালসে মাল খামাইবার লাগিয়া, দন খামাইবার লাগিয়া আল্লাহরে ফাউরিলেন। তখন কইতরা যারা কইতরা ইলা ওইবা মাল খামাইবার লাগিয়া, দন সম্পদ জমাইবার লাগিয়া আল্লাহরে ফাউরিলেইবা, অথবা আওলাদর মহব্বত ফুড়িয়া আওলাদরে খাওয়াইবার লাগি উড়াইবার লাগিয়া আল্লাহরে ফাউরিলেইবা, কইতরা উলাইকা হুমুল খাসিরুন, এরা খাসারা, এরা ধ্বংস। আমি আপনার সামনে যে হাদিস শরীফ পড়িলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে রওয়ায়াত, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়েন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা, ইস্তাহিয়ু মিনাল্লাহি হাক্কাল হায়া। ও মানুষ সকল, তোমাদের আল্লাহরে কামা হক্কা শরমাও শরমাও শরম করো। সাহাবা বলে কইলা, কুল্লা ইয়া নবী আল্লাহ ইন্না লানাস্তাহি ওয়ালহামদুলিল্লাহ। ও আল্লাহর রাসূল, আমরা আল্লাহরে খুব বেশি শরমাই, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলা, লাইসা যালিক ওয়ালাকিন্নাল ইস্তিহয়া মিনাল্লাহি হাক্কাল হায়া। এরকম নাই যেরকম তোমাদের মনে করে দেয় আল্লাহর শরমারা, এরকম নাই।
কইলা ক্বালা আন তাহফাযার রাস ওয়া মা ওয়া তোমাতান আল্লাহরে শর্মাও তোমাতান মাথার তাকি ব্রেইন দি অর্থাৎ ব্রেইনর আশপাশ যত বস্তু আছে মুআল্লাকা যত বস্তু আছে তার মতলব কি তাকে কইয়া রাখি সালাম তো বুঝাই দিই ইনশাআল্লাহ ওয়া আন তাহফাযাল বাতানা ওয়া মা ওয়া আর তোমাদের আল্লাহরে শর্মাও তোমাতান ফেট আর ফেটর মুআল্লাকাত তাকি মুতাআল্লিকাত তাকি ওয়া তাতাযাক্কারুল মাউত ওয়াল বালা আর মৌতরে বেশি বেশি করে ইয়াদ করো মৌতর বেশি বেশি করে স্মরণ করো আর মৌতর পরে যে তোমাতান উফরে যে মুসিবত যে বলা হল পেরেশানি হল আইব জাহান্নামের মধ্যে ওতারে তোমাতান বেশি বেশি করে ভয় করো ওতারে বেশি ইয়াদ করো আল্লাহ রাসূল ফরমাইলা ওয়া তাযাক্কারুল মাউত ওয়াল বালা ওয়ামান ফাআলা যালিকা ফাকাদ ওয়ামান ফাআলা যালিকা আর যে মানছে ওলা করব ফাকাদ ইস্তাহিয়া মিনাল্লাহি হাক্কাল হায়া ও মানছে হইতরা যে আল্লাহরে কামা হক্কা ভয় করছে ডরাইছে এখন যে আল্লাহ রাসূল ফরমাইলা আন তাহফাযার রাস ওয়া মা ওয়া কিতা করতা মাথা অথবা মাথার মুতাআল্লিকাত যত বস্তু আছে অর্থাৎ দি আল্লাহরে শরমাইতায় আল্লাহরে ডরাইতায় মতলব হইল কি ওটা যে তোমার ব্রেন তোমার মাথা দিয়া গলত বস্তু ফিকির করতে না যেটা ফিকির করতে হয় বালা বস্তু ফিকির করতে হয় ই মাথা দিয়ে কেন ব্রেনে খেলিতে না যে মানুষের মার্ডার করতে হয় ই মাথা দিয়ে কেন খেলিতে না যে মানুষের ক্ষতি করতে হয় ই মাথা দিয়ে ব্রেনে খেলিতে না যে মানুষের মানে কিতা করতে হয় লস করতে হয় অথবা বুড়া ফিকির লইয়া আপনি যে ইকান লইয়া ফিকির লইয়া চলতে না আর মুতাআল্লিকাতের বস্তু লগিয়া যে আল্লাহ পাক পরবর্তীকে আলমে ব্রেন দিছে মানুষরে ওলা এক ব্রেন যে ব্রেন যদি মাঝে ধ্বংস যদি হয়ে যায় তে পুরা মানুষের বডি পুরা জিসিম শরীর তার সব নষ্ট কারণ ব্রেন যে সময় মানুষের নষ্ট হয়ে যায় তখন তো এই মানুষ ব্রেনে কাম করে না তখন পাগল হয়ে যায় যত বড় জ্ঞানী বুদ্ধিজীবী হয়ে দেখুয়া যত বড় দনওয়ালা হয়ে দেখুয়া যত সম্পদওয়ালা হোকুয়া যত বড় গোষ্ঠীওয়ালা হোকুয়া যত বালা জাতওয়ালা হোকুয়া ব্রেন যে সময় নষ্ট হয়ে দিব তখন তোমার সব নষ্ট আর কোনো বস্তু তোমার খামর মধ্যে রাখতো না গতিকে মাইত্রা যে তোমার কিতা করো তোমার মাথার ব্রেন তুমি এটার ব্যাপারে গলত ফিকির করিও না এটা দিয়ে বালা ফিকির করো এটা দিয়ে বালা চিন্তাধারা করো এটা দিয়ে মানুষের ক্ষতি করার লাগিয়া মানুষের মানারা করার লাগিয়া মানুষের বিপদের মধ্যে ফেলাইবার লাগিয়া এটা ফিকির হল করিও না এর বাদে কইতরা যে আনতা আফাদার রাস ওয়া মা ওয়া দি মতলব হইল গিয়া যে তোমার খান আছে তোমার চৌক আছে ই চৌক খান ইটা নিয়ামত দিয়া তুমি গলত চিন্তাধারা করিও না খান দিয়ে কইতরা তুমি কিতা করিও না গান শুনিও না খান দি তুমি মানুষের কিতা হলে গিবত শুনিও না খান দিয়া তুমি মানুষের তুমি সামাত হল শুনিও না এ খান দি তুমি কইতরা গলত বস্তু শুনিও না আল্লাহ রাসূল ফরমাইতরা যে মঞ্চে মিশা মাত শুনে যে মঞ্চে মিশা মাত মাতে ফরিস্তা হল কইতরা ই মানুষটা কি কইতরা 1 মাইল 2 মাইল কইতরা দূরে দূরে হরিয়ে দেনগে ইদা কাযিবাল আব্দু তাবাদা আনহুল মালিকু মাইলান আন জাআ বিহি কইতরা ই মঞ্চে মিশা মাত মাতার কারণে আল্লাহ রাসূল ফরমাইতরা যে ফরিস্তা হল দূরে সরিয়ে যান ওলা দূরে সরিয়ে যায় কইতরা মাইল মাইল দূরে হরিয়ে দেন গিয়া নাউযুবিল্লাহি মিন যালিক ই খান দি কইতরা গিবত করতাম শুনতাম না ই চোখ দি বাদ দৃষ্টি করতাম না অর্থাৎ আমার চোখ আমার খান আমার ব্রেন যত বস্তু আছে ইটা দি বালা ফিকির করতাম বালা বস্তু দেখতাম বাদ বস্তু আমি দেখতাম না আল্লাহ পাক পরবর্তীকার আলামে ফরমায়েন যে তুমি কিতা করিও না ফাহিশা বস্তুর করিবই না মা যাহারা মিনহা ওয়া মা বাতান লা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান জাহির অথবা বাতিনি ফাহিশা যত বস্তু আছে গুনার তো খাম আছে গুনার খামত তুমি দাল লইও না গুনার খামত দাল লইও না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা কইতরা ই খান ইকান দিয়া ই চোখ দি
চকুর দৃষ্টি যদি আল্লাহ তাআলা দেওয়েন গিয়া তাহলে তোমার লাখ লাখ টাকা খরচিয়াও খানোর চকুর দৃষ্টি আর আনতে পারতে না। আর যার কাছে খান নাই তারই গিয়ে কোনো খানোর তার কত দাম আছে। এক নিয়ামত আল্লাহ তাআলা কত দাম কত সম্মান দান করছেন। এক বেটায় কইতরা বনি ইসরাইলের মধ্যে এক ব্যক্তি 550 বছর আল্লাহর ইবাদত করতেন। কত বছর? 550 বছর। ওলা জায়গার মধ্যে যে জায়গার মধ্যে কইতরা যে দ্বীপ আসলো চতুর্দিকে পানি, আল্লাহর বান্দা ইয়াত থেকে বাঁচিবার লাগিয়া মানুষের দেখাইতে না করিয়া আল্লাহর কাছে দোয়া করছেন, ও আল্লাহ তুমি আমারে ওলে এক জায়গার মধ্যে নিয়ে পৌঁছাও যে জায়গার মধ্যে আমি তোমার আল্লাহর ইবাদত করতাম, আমার আর কেউ দেখতো না, একমাত্র তুমি আল্লাহ এবং আমি বান্দার মাঝে আমরা দুজন ইবাদতটা থাকতো। আল্লাহ পাক পরওয়ারদিগার আলামে ও বনি ইসরাইলের ব্যক্তিরে কইতরা এমন একটা দ্বীপের মধ্যে নিয়ে পৌঁছাইলা যে দ্বীপের মধ্যে পৌঁছার বাদে এই জায়গার মধ্যে খাওয়ার কোনো বস্তু নাই। আল্লাহ রাব্বুল আলামিনে হঠাৎ করে একটা গাছ সৃষ্টি করলা, জায়গার মধ্যে ডালিমের একটা গাছ সৃষ্টি করলা, আর ওই গাছের মধ্যে ডালিম ধরলো। আর এই সাগরের সব পানি তিতা। কইতরা কিতাবের মধ্যে একটা নহর জারি করছেন, মিঠা একটা পানি একটা নহর জারি করছেন। আল্লাহর বান্দায় 24 ঘন্টা সব সময় আল্লাহর ইবাদতের মধ্যে মশগুল থাকেন, সব সময় আল্লাহর ইয়াদের মধ্যে মশগুল, নামাজ জিকিরের মধ্যে মশগুল। কইতরা সামান্য গাছ থেকে একটা ফল খায় না, সামান্য পানি খায়। ওলা করে করে 550 বছর আল্লাহর বান্দা ইবাদত করছেন। ইবাদত করার বাদে যে সময় আল্লাহর বান্দায় দোয়া করলা, আল্লাহ তুমি আমারে ওলা অবস্থায় মওত দিও যে আমি 14 অবস্থায় থাকতাম, অর্থাৎ 14 অবস্থায় থাকা অবস্থায় আমারে তুমি মওত দিও। আল্লাহ তাআলা কবুল করলা। ও বান্দার কইতরা 550 বছর ইবাদত করার বাদে 14 অবস্থায় মওত হইছে, আর আল্লাহর বান্দা বনি ইসরাইলের ও ব্যক্তি এখনো 14 অবস্থায় আছেন। হোক সুবহানাল্লাহ। কিয়ামতের দিন যে সময় আল্লাহ রাব্বুল আলামিনে সিংহার মধ্যে ফুক দেওয়াইবা ইসরাফিল আলাইহিস সালাম রে দিয়া, তখন সব মানুষ কইতরা বেহুশ হই দিবা। সুম্মা নুফিকা ফীহি উখরা ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন। যে সময় 2 নম্বর ফুক দিবা সব মানুষ উঠিয়া উঠিয়া দৌড় দেওয়া আরম্ভ করে দিবা। যারা জান্নাতের মধ্যে আসলা, আরামের মধ্যে আসলা, আয়েশ ঐশতের মধ্যে আসলা, এরা উঠিয়া কইবা মিম্মার কাদিনা হাযা, আমরা রেখে ঘুমোতে গেছে রাইলো, ওলা উঠি উঠি যাইবা। কইতরা আল্লাহর বান্দা 14 থেকে উঠিয়া সময় দৌড় দিয়ে যাইবা হাসরের ময়দানের মধ্যে। যাওয়ার বাদে আল্লাহ পাক পরওয়ারদিগার আলামে কইবা, ও ফেরেশতা হল রে আমার বান্দারে আমার রহমতে নিয়া জান্নাত নিয়া পৌঁছাইয়া দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা প্রশ্ন করবা, ইয়া আল্লাহ আমি তো তোমার 550 বছর ইবাদত করলাম, আর 550 বছরের ইবাদতের বদলা তুমি আমার জান্নাত দান করো। আল্লাহ ফেরেশতা হল রে কইবা বলে ঘুরাও আল্লাহর বান্দারে ঘুরাইয়া জাহান্নামের দিকে লইয়া দাও। জাহান্নামের ফেরেশতা হলে কইতরা বনি ইসরাইলের ও ব্যক্তিরা জাহান্নামের দিকে রওনা করে দিবা। কোন দিকে? জাহান্নামের দিকে। জাহান্নাম অনেক দূরে থাকবো। জাহান্নামের আগ্নির তপিসে গরমে আল্লাহর বান্দার কইতরা ওলা পিপাসা হইব, গলা সব ফুকাই দেব, দিল সব ফুকাই দেব, শৈলের মধ্যে অর্থাৎ সব গলা ফুকাইয়া পানির পিপাসায় আল্লাহর বান্দায় কইবা, ও আল্লাহ আমার এক গ্লাস পানি খাওয়াও। আল্লাহ কইবা আজ বক্কা পানি খাওয়ানি যাইতো নাই, আজ বক্কা পানি খাওয়ানি যাইতো নাই, তোমারে আমি 550 বছর বক্কা পানি খাওয়াইছি, ডালিম থেকে ফল খাওয়াইছি, কিন্তু আজকে তোমারে পানি খাওয়ানি যাইতো নাই। আল্লাহর বান্দা কইতরা যে সময় পানির পিপাসায় ধরব কইবা ই পানির গ্লাসের দাম হইল গিয়া 550 বছরের ইবাদত, যদি দিতে পারো তাহলে খাইতে পারবা। আল্লাহর বান্দার কইতরা ওলা পিপাসা লাগবো, 550 বছরের ইবাদত দিতে বাধ্য হইয়া 1 গ্লাস পানি লইয়া খাইবা। হোক সুবহানাল্লাহ। কতদিন? 550 বছর ইবাদত করিয়া যা সওয়াব জমিছিল সবার বদলা মাত্র 1 গ্লাস পানি। যে সময় পানি খাওয়া শেষ হইব এখন তো ব্যালেন্স 0 হয়ে গেছে, সওয়াব কিচ্ছু নাই, একদম 0। আল্লাহর বান্দায় তখন বুঝি লইবা যে আমি আল্লাহর রহমত ছাড়া জান্নাতে যাওয়া কঠিন।
আল্লাহর কুদরতের ফাঁক শ্রদ্ধা করা শুরু করবা, কইবা ও আল্লাহ আমি ভুল করি লইছি, তুমি আমারে তোমার রহমতে জান্নাত দে। সুবহানাল্লাহ। ও এক গ্লাস পানির নিয়ামত বুঝছেন কতদিন করু 550 বছরের ইবাদত। আর আল্লাহ আমার খান দিলা দেন, আমি জানি খান দিয়ে খালি গান শুনতে আছি, আমি জানি খান দিয়ে খালি বাদ মাতক শুনতে আছি। যদি আল্লাহ তাআলা প্রশ্ন করেন কিয়ামতের দিন, তোমারে আমি খান দিছিলাম, এই খান দিয়ে তুমি কিতা শুনছো? আজকালকের যুবক হল ভাই হল মোবাইল আতর হইয়াও তো গান দেখা শুরু, ফিল্ম দেখা শুরু। আগে এক জমানা আসলো মানুষে গুনাহ করতে বাক্কা হিসাব করছে, বাক্কা ডরাইছে। সিনেমা হল আসলো, করিমগঞ্জ একটা আরিব সিনেমা হল নাই, খেও খসিয়া দিতে পারছে না, গুনাহ করতেও পারছে না। সিনেমা হল দেখাত গেলে করিমগঞ্জ যাইতো, নাও শিলচর যাইতো, বাড়াও খরচ সারা দিনও লাগবো, খেও বাদ দিলেই শিখেছে না। এরপরে যে সময় মানুষের ঘরে ঘরে টিভি আইলো, আস্তা গাঁও টিভি একটা, কটা টিভি? একটা টিভি। তখন টিভি দেখার যাইতেও শরম করে, কোনো সময় বাপ বাদ তখন ছেলে যায় না, ছেলে তাহলে বাপ যাই না, এটা শরম লাগি যায় রে বলে কি লাভ যাইতাম। অথবা অনেক মানুষ আছে দাড়ি মুখ করিয়া কি লাগিয়া দেখতে গিয়া টিভি ওটা শরমে কোনো সময় বাদ দিলেইছে, দেখাত গেছে না। কিন্তু এখন তো ওলা জামানা আইছে, সব মানুষের পকেটও আছে ফিল্ম, সব মানুষের পকেটও আছে গান, সব মানুষের পকেটও বাদ বস্তু আছে, যার যে সময় মনে করোটা বা করি আমরা দেখি। আর গুনাহ ওলা আম হইছে, গুনারে গুনাহ মনে করি আর নাই, গুনারে গুনাহ মনে করি আর নাই। আমরা তো কই আর এটা সব সওয়াবর খাম, অথবা শয়তানে আমারে পুশিং দিয়ে খাম করাইয়া লোয়ার, আমি তো খাই সাথে নফসারি মতো চলি চলি যাই। আর কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনে দিল দিতরা বন্দারে খর খর খরে খরে খানো যাস দেখমু, যেদিন টান দিবার সিদ্ধ দিয়া আমার দায় হল, তখন আমরা কিতা জবাব দিব আল্লাহর সামনে? খাইল কিয়ামতের দিন যে সময় আল্লাহর সামনে যাওয়া লাগবো, আমরার কাছে কোনো জবাব থাকতো নাই। সাহাবায়ে কেরাম হলে সার্টিফিকেট পাওয়া বাদেও আল্লাহর সাহাবী হলে যারা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাযু আনহুম লকাব দেওয়া হয়ে গেছে, আল্লাহ রাজি আর এরা রূপে আল্লাহ রাজি আর এরা আল্লাহর রূপে রাজি। কত রাজি ওয়ার বাদেও সাহাবা হলের কিয়ামতের কথা ইয়াদ ওয়ার ভরে খান জারে ঝার করে খান দিন।